আমরা এইগুলা দিয়ে আসলে আমরা নিষেধ করে আমরা মায়ের পিট করতে চাই, জানে মাইরা ফালাইব এরকম দমি দিয়ে রাখছে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৩ নং বহরা ইউপির মধ্য আফজলপুর গ্রামে একটি লেয়ার ব্রয়লার পোল্ট্রি ফার্মের পাশে রয়েছি। আপনারা দেখতেছেন আমার সামনে পিছনে কিছু মহিলা রয়েছে, গ্রামবাসী জড়ো হয়েছে। আপনারা জানেন যে অক্সিজেন পেয়ে মানুষ বাঁচে, আর এই অক্সিজেন যদি নোংরা হয়, দূষিত হয়, তাহলে মানুষ বাঁচতে পারে না। অত্যন্ত দুঃখের বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয়, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না। এই যে মায়েরা বোনেরা আসছেন, ওদের চেহারা দিকে তাকালে নাকের মধ্যে দেখেন কাপড় দিয়ে রয়েছে, কেন দিয়ে রয়েছে? একমাত্র দুর্গন্ধে। আমরা জানবো কেন ওনারা আজকে আসছেন এবং কেন মানববন্ধনের ডাক দিয়েছেন, আমরা সমস্ত আপনাদেরকে বলবো। এবং যদি আপনাদের একটু দেখেন কি নোংরা, কি একটা অবস্থা। এই যে গ্রামের ছেলে মেয়েরা আমি দেখতে পেয়েছি অসুস্থ, জর্জরিত, চেহারা একটু ফ্যাকাশ হয়ে গেছে। আচ্ছা, আমরা জানবো আপনারা আসলে এখানে কেন আসছেন? আমরা দুর্গন্ধের জন্য আপনাদের বিচার করছি দিবার লাগবে। এখন এই দুর্গন্ধে আপনারা কি চলাফেরা করতে কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে, আমরা কোনো বিচার আদালত পাই না, কোন জায়গায় গিয়ে সুষ্ঠু বিচার পাই না। সুষ্ঠু বিচার না পাওয়ার কারণে আমরা কর্মকাটা খাওয়া মানুষ, কাজ শেষ করে আমরা বাড়িতে আসি, শান্তি মতে ঘুমাইতে পারি না, মশার জ্বালা, দুর্গন্ধর জ্বালা। এখন একটা পাখি যখন তার বাসায় যায়, সে যদি বাসায় শান্তি মতে ঘুমাইতে না পারে, তার তো জীবন রাখার কোনো প্রয়োজন নাই। এবং আমরা এখানে প্রায় 85 জন ফ্যামিলি মিলে টিউনো স্যারের কাছে দরখাস্ত, তারও কোনো প্রতিবাদ পাই নাই। এবং আমাদের আশেপাশে যে জমিগুলো আছে, এই জমিগুলোতে আমরা কোনো কিছু করতে পারি না, কোনো ফসল হয় না। এবং জমিতে নামলে আমরা কাজ জানি, চুলকানি হয়। এবং মেন রোডের সাথে তারা ফার্ম করছে, এই ফার্মে প্রত্যেকদিন বাচ্চারা স্কুলে যায়, স্কুলে আসে, বাচ্চারা দুর্গন্ধে স্কুলে যাইতে পারে না, আইতে পারে না। এবং বাচ্চারা জোর করে তাদেরকে স্কুলে পাঠাতে পারি না, কয় ফার্মের গন্ধ, আমরা স্কুলে যাইতে পারি না, আমরা সমস্যা হয়। এখন আমরা কই যাইতাম? আমরা প্রধান উপদেষ্টার কাছে আমরা বিকল অনুরোধ, আমাদের অতি শীঘ্রই আমাদের বাচ্চারা উনি রাস্তা করে দেখ, নাইলে আমাদেরকে উনি মেরে ফেলুক। এবং আমরা আর যাওয়ার কোনো জায়গা নাই, যেখানে যাই সেখানে আমরা এস্তনস্ত হইতেছি। এবং আমরা গরিব মানুষ, টাকা দিয়ে ওদের সাথে পারি না, খাবার করতে পারি না। আপনারা জানাইছেন? আমরা জানাইছি, বড় বিচার পাই না। দুর্গন্ধ টাকবার মতন নাই। সাদা মরুক তুলবো। আচ্ছা, প্রথম বলিছে তারা যে যখন ঘর বাঁধে, যখন এলাকাবাসী 2-4-5 জন কইছে যে কেন কিসের তোমরা ঘর বাঁধো, কি করবা? আমরা এখানে, তারা বলছে যে আমরা এখানে গরুর কামার দিব। প্রথম বলছে, যখন প্রথম মুরগের কামারের কথা কইয়া এখানে যে তুলছেলাল এই কথা বলছে যে আমরা সাদা মরুক তুলি। সাদা মরুক কয়ে সেটা প্রথম বাঁধছে এক ঘর, বাঁধার পরে তারা বেটে দিল। কতক্ষণ গেল, কোনো বিচার আচার পাওয়া যায় না। তারা এগুলা বন্ধ করে না, এই দুর্গন্ধ টাকা যায় না। তারা প্রথম এই কথা বললো, কিবা মিথ্যা কথা বললো যে আমরা এখানে গরুর কামার দিব। এখানে আমরা শেষে যখন বলিল যে আমরা তো এখানে টাকা দিত না, আশেপাশের বাড়ির মানুষের, সমাজে এলাকার মানুষ কইছে যে আমরা এখানে রাস্তার লগে পামা এইটা দিতেছ, তোমরা দুর্গন্ধ আমরা থাকতে পারো। এবার তো করলো, তারা কইলো যে আমরা এই গরুর কামার দিব। পরে সাদা মরুক তুলুন, এরপর তো তারা তুলে নিলে হিতা লাল মরুক, ডিম পাড়ার মুরগি তুলছে। ডিম পাড়ার মরুক তুলছে, ডিম পাড়ে। ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আচ্ছা আপা, আপনি একটু বলেন এই বিষয়ে আসলে কি অবস্থা আপনাদের, যে বর্তমান যে পরিস্থিতি, আপনারা টাকার মতো কি পরিবেশ আছে এখানে? না, এখানে থাকার মতো কোনো পরিবেশ নাই, গন্ধ। তারপর তার সাথে প্রতিবাদ করলে তারা লাঠি লইয়ে আসে, তারা মার করবো, কত টাকা তারা উড়াইবো। তখন তার জন্য আমরা কি হুমকি দিচ্ছে? জি, প্রতিবাদ করলে হুমকি দেয়, মানুষ লয়ে আই, লাঠি বেঁধা লয়ে আই সেটা কেউ আর ডরে বাইরে না। এখন কেন মারপিট করবো, এই কারণে আমরা হাইনের হাত চলেছি। দর্শক, আপনাদেরকে বলে রাখি, জানেন যে অক্সিজেন এমন একটি জিনিস, অক্সিজেনের দ্বারা আমি বারে বারে বলতেছি, মানুষ বাঁচে, প্রকৃতি বাঁচে, উদ্ভিদ বাঁচে। আসলে অক্সিজেনের উপর অনেক কিছু ডিপেন্ড করে। দেখুন এখানে একটা নারকেল গাছ রয়েছে, 2-3 নারকেল গাছ রয়েছে, একেবারে মারা গেছে। এবং এখানে যে একটা গন্ধ, বিশ্রী গন্ধ, আসলে সেটা ভাষা প্রকাশ করতে পারবো না। এবং দেখতে পাচ্ছেন এখানে আমার পিছনে, সুপ্রিয় দর্শক মন্ডলী, মধ্য আফজলপুর গ্রামের মোহাম্মদ রাব্বি মিয়া ও মোহাম্মদ তানবীর মিয়ার মেঘালয়ের মুরগি ফার্মের দুর্গন্ধ অতিষ্ঠ এলাকাবাসী। এই পরিস্থিতি কখন হয়? এই পরিস্থিতি তখনই হয় যখন মানুষ অতিষ্ঠ হয়ে যায়, যখন তাদের অধিকার আদায়ের জন্য তখন কোনো কিছু করতে পারতেছে না, তখন এই অবস্থা ধরে। দেখেন হাতের মধ্যে ব্যানার, হাতের মধ্যে প্রতিবাদের স্লোগান। এই যে মেঘালয়ের মুরগি ফার্মের দুর্গন্ধ অতিষ্ঠ এলাকাবাসী। আমরা চাই ব্যবসা করুক, সমস্যা নাই, কিন্তু মানুষের সমস্যা সৃষ্টি করে, পরিবেশের সমস্যা সৃষ্টি করে আপনি ব্যবসা করবেন, আপনি কে ভাই? সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা চাই এর একটা সুরাহা হোক।